তাই আল্লাহ পাক বলছেন প্রশংসা যদি করতে হয় একমাত্র আমি আল্লাহ আমারই করবি, আর গুণগান যদি করতে হয় আমারই করবি। আর আমি যাদের গুণগান করতে বলেছি তাদের গুণগান করবি, আমি যাদের সঙ্গে চলতে বলেছি তাদের অনুসরণ করবি। বন্ধুত্ব যদি করতে হয় তাহলে কাদের সঙ্গে বন্ধুত্ব করবি? আমি আল্লাহই বলে দিচ্ছি 4 শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করবি। ক শ্রেণীর লোক বাবা? 4 শ্রেণীর লোক। কে কে? কোরআনে আছে, ওমাই ইউতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। এই আয়াতের মধ্যে বলা হয়েছে, সংক্ষেপে বলে দিচ্ছি, নবীদের সঙ্গে বন্ধুত্ব কর। কিরকম বন্ধুত্ব করবেন? নবীরা যে পথ অবলম্বন করেছে তুমিও সেই পথ অবলম্বন করো। নবীরা যেভাবে চলতে বলেছে সেইভাবে তুমি চলো। রসুল যেভাবে খেয়েছেন তুমি সেইভাবে খাও। নবী রসুল যেভাবে ঘুমিয়েছেন তুমি সেইভাবে ঘুমাও। রসুল যেভাবে স্ত্রীদের সঙ্গে আচার আচরণ করেছে তুমি সেইভাবে আচার আচরণ করো। রসুল যেভাবে মানুষের সঙ্গে চলাফেরা করেছে তুমি সেইভাবে চলাফেরা করো। তাহলে রসুলের অনুসরণ করা হবে। আর কাদের করবে? অসিদ্দিকিন, সত্যবাদী। সিদ্দিকির মানে টাইটেল সিদ্দিকি নয় বাবা, সিদ্দিকির মানে সত্যবাদী। সত্যবাদী যে, তার অনুসরণ করে চলো, তার অনুসরণ করে চলো। যে লোকটা সত্যবাদী, মিথ্যাবাদীর সংস্পর্শে থাকবেন না, সত্যবাদীর সঙ্গে যাবেন। আল্লাহর কোরআনে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদার বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, সদা সর্বদা সত্য কথা বলো। শুধু সত্য কথা বললে হবে না। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদার বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে চলো। জোরে বলো। মিথ্যাবাদী যদি কোটিপতি হয় খবরদার তার সঙ্গে বন্ধুত্ব করবেন না। আর সত্যবাদী যদি গরিব হয় তার সঙ্গে বন্ধুত্ব করবেন, দুনিয়াতে শান্তি সম্মান পাবেন, আখেরাতে জান্নাত পেয়ে যাবেন। তাহলে 1 নাম্বার নবীন, 2 নাম্বার সিদ্দিকিন, 3 নাম্বার ওয়াসশুহাদা, শহীদানদের পথকে অনুসরণ করো। শহীদানরা যে পথ অবলম্বন করেছে সেই পথ অবলম্বন করো। শহীদান কাদের বলে আপনারা জানেন? যারা আল্লাহর রাস্তায় নিজের জান মাল দিয়ে শহীদ হয়ে গেছে, মৃত্যুবরণ করেছে, তারা হলো শহীদ। আবার এই শহীদের অনেকগুলো ভাগ আছে, শুনে নিন। শহীদের অনেকগুলো ভাগ আছে। কি কি? 1 নাম্বার, শুধু ওইটা শহীদ নয়, ওটাও শহীদ, আরো শহীদের ভাগ আছে, শুনে নিন। দেয়াল চাপা পড়ে মারা গেলে শহীদের মর্যাদা, সুবহানাল্লাহ বলা গেল না? দেয়াল চাপা পড়ে যদি কেউ মারা যায় শহীদের মর্যাদা পাবে। পেটের রোগে যদি কেউ মারা যায় শহীদের মর্যাদা পাবে। আগুনে পুড়ে যদি মারা যায় শহীদের মর্যাদা পাবে। শুধু তাই নয়, পানিতে ডুবে যদি কেউ মারা যায় শহীদের মর্যাদা পাবে। এ প্রসঙ্গে একটা কথা আপনাদের বলে যাচ্ছি, শুনে নিন। আল্লাহ পাক বলছেন, কুল হুয়াল কাদিরু আলা আইয়াবাসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়া ওয়া ইযিকা বাদাকুম বাসাবাদ। সূরা আনামের মধ্যে আল্লাহ বলছেন, নবী তুমি বলে দাও আমার আযাব 3 রকমের। করকম 3 রকমের আযাব উপর থেকে আসবে, উপর থেকে, মাটির তলা থেকে, আর নিজেদের মধ্যে। মিলিয়ে নিন। এই আয়াতের তাফসীরে বলা হয়েছে আল্লাহ রাসূল আল্লাহর কাছে 3টে দোয়া চেয়েছিলেন। কটা 3টে দোয়া চেয়েছিলেন। 2টো কবুল হয়েছে, 1টা কবুল হয়নি। কি কি দোয়া? আল্লাহ নবী বলেছিলেন, ওগো আল্লাহ আমার উম্মতরা যেন ক্ষুধার তাড়নায় না মরে, মানে না খেতে পেয়ে যেন না মরে। আল্লাহর পাক বললেন, নবী আপনার দোয়া কবুল হয়ে গেল, আপনার উম্মতরা কোনোদিন ক্ষুধায় মরবে না, চিন্তা নেই। এত খাওয়া খাবে পেটে চর্বি জমিয়ে, রাগ করবেন না। এত খাওয়া খাচ্ছে আল্লাহর নিয়ামত। আল্লাহ রসুল বলেছেন খাবার নিয়ম কি? খাবার নিয়ম হচ্ছে পেটটাকে 3টে ভাগে ভাগ করো। প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করো, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করো, তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখো, হজমের উপকার হবে। রসুলের তরিকায় খেলো না। কি খাচ্ছে জানেন? লোকের বাড়ি খেতে গেছে, এত খাওয়া খেয়েছে চর্বিওয়ালা মাল, এটা ওটা খেয়ে হরদম পুরুপ, লিভারে চর্বি জমিয়ে ফ্যাটি লিভার হয়ে ব্যাস যা। বাপেরা, আল্লাহ রসুল বললেন, আল্লাহ আমার উম্মতদেরকে আপনি না খাইয়ে মারবেন না। আল্লাহ বললেন, নবী আপনার দোয়া কবুল হয়ে গেল, চান আমি আল্লাহ আপনার উম্মতদেরকে কোনোদিন ক্ষুধার তাড়না দিয়ে মারবো না, খিদেই মরবে না, খেয়েই মরবে, চিন্তা নেই। 2 নাম্বার দোয়া করলেন, ওগো আল্লাহ আমার উম্মতদেরকে যেন পানিতে ডুবিয়ে মারবেন না। তো আল্লাহ পাক বললেন, নবী যান, এটাও আমি আল্লাহ কবুল করলাম, আপনার উম্মতদেরকে আমি কোনোদিন পানিতে ডুবিয়ে মারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি 2-1টা কোনো কারণে নৌকা ডুবে হোক, কোনো কারণে পানিতে ডুবে মরে, আত্মহত্যা ছাড়া পানিতে ডুবে মরে, তাকে শহীদের মর্যাদা দিয়ে দিলাম। জোরে বলুন। ভাবতে পেরেছেন?
3 নাম্বার দোয়াটা কবুল হয়নি। কবুল দোয়াটা কি শুনবেন? শুনে যান। আল্লাহর নবী বলেছিলেন, ওগো আল্লাহ, আমার উম্মতরা যেন নিজেদের মধ্যে মারামারি করে যেন না মরে। আল্লাহ বললেন, নবী ওটাই কবুল হলো না। ওরা নিজেদের মধ্যেই মারামারি করবে, মারামারি করেই মরবে, চিন্তার কোনো কারণ নেই। চলেন এবার আসছি। তাই আল্লাহ পাক বললেন, বন্ধুত্ব যদি করতে হয় 4 শ্রেণীর লোকের সঙ্গে বন্ধুত্ব করো। নবীন, সিদ্দিকিন, সোহাদা, এরপরে হলো সলিহিন, আল্লাহর নেক বান্দাদের সঙ্গে বন্ধুত্ব করবেন। সৎ বান্দা। আচ্ছা, সৎ বান্দা কাকে বলে একটু খুলে বলবো? শুনে নিন, সৎ বান্দা কাকে বলে। আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? নবীজি বলছেন সাহাবীদের, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দিতে পারবে? তো সাহাবীরা বলছেন, 2টো জিনিসের গ্যারান্টি? পেছন থেকে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, 2টো জিনিসের গ্যারান্টি দিলে আপনি আমাদের কিছুর গ্যারান্টি দেবেন? নবী বললেন, হ্যাঁ, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। তখন সাহাবীরা বলছে, বলুন বলুন 2টো জিনিসের গ্যারান্টি কি দেবো, বলুন বলুন। নবীজি বললেন, বুখারীর হাদিস, নবীজি বললেন, 2 ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা, পরচর্চা, দুর্নাম, বদনাম, গালিগালাজ একে অপরকে দেওয়া থেকে জিভটাকে ঠিক করো। 2 ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দাও। আর 2 নাম্বার হলো 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। এই 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে 2টো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। ভাবতে পেরেছেন? এই যে এই 4টি জিনিসকে ফলো করুন। বন্ধুত্ব এদের সঙ্গে করবেন। এছাড়া অন্য লোকের সঙ্গে বন্ধুত্ব করতে গেলে আপনাকে সে অপমানিত, লাঞ্ছিত করে ছাড়বে। এই কথাগুলো একটু মাথায় রাখুন। চলো, এরপর আল্লাহ বলছেন, বান্দা, এত কিছু দেওয়ার পরে, এত নিয়ামত তোমাকে দিয়েছি, আমার দেওয়া পৃথিবীতে তুমি থাকছো, আমার দেওয়া পৃথিবীতে থাকছো, আমার দেওয়া আকাশের পানি তুমি পান করছো, আমার দেওয়া আকাশের নিচে থাকছো, আমার দেওয়া সূর্যের আলো গায়ে লাগাচ্ছ, আমার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি তুমি রাতে ব্যবহার করছো, আমার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকছো, আমার দেওয়া মাটির তলা থেকে পানি তুলে পান করছো, আমার দেওয়া অক্সিজেন ফিরে ফিরে নিচ্ছ, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছ, ঠিক না ঠিক? আমার দেওয়া সব কিছু, আর আমারই গুণগান গাইবে না? বোকা, মনে রেখো, আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে। সুতরাং আমাদের দায়িত্ব হলো, আমাদের উচিত হলো আমরা আল্লাহর কাছে ফিরে যাব। আচ্ছা, মানুষ মারা গেলে আপনারা কি বলেন? বলুন না রে বাবা, মানুষ মারা গেলে শুনলে কি বলেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে কি? এটা কোরআনের আয়াত। ইন্না লিল্লাহি এর মানে হচ্ছে নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহর কাছেই ফিরে যাব। এর বাংলা মানে অন্য কিছু নয়। এর বাংলা মানে হচ্ছে আমরা আল্লাহর জন্য, আল্লাহর কাছেই ফিরে যাব। আপনি আল্লাহর জন্য হয়ে আল্লাহর ইবাদত থেকে দূরে সরে আছেন কেন? আল্লাহর গোলামতি বাদ দিয়ে অন্যের গোলামতি করছেন কেন? আল্লাহর কোরআনটাকে ছেড়ে দিয়ে অন্য পথ কেন ধরলেন? আল্লাহর নবীর কথা মতো না চলে আপনি অন্য পথ কেন ধরছেন? বিবেককে প্রশ্ন করুন। তাই আল্লাহ পাক বলছেন, বান্দা, তোরা যদি মনে করিস আমরা ইচ্ছা মতো চলবো হে মানব জাতি, তাহলে মনে রাখিস আমি আল্লাহ তোদেরকে শেষ করে দিয়ে তোদের জায়গায় নতুন একটা জাতিকে নিয়ে আসব। পারেন না? পারেন না? এই জাতিকে শেষ করে দিয়ে নতুন একটা জাতিকে আনবো। আল্লাহ বলছেন শুধু নতুন জাতি নয় রে, এমন এই ব্যাখ্যায় বলা হয়েছে অনেক জায়গাতে, এটা বাস্তবে মিল আছে, দেখবেন। আল্লাহ বলছেন, বান্দা, তোরা যখন অতিরিক্ত অত্যাচার শুরু করে দিবি পৃথিবীতে, পাপের মাত্রা যখন তোদের বেড়ে যাবে, আমার আযাব তোদের উপরে আসবে তোদের উপরে। ভুলে গেলি তোরা সেই লূত নবীর জামানার কথা, হুদ নবীর জামানার কথা, বাস্তব সলেহ নবীর জামানার কথা। বান্দা, তোরা ভুলে গেলি? আধুনিক বিজ্ঞানে পড়তো এই মানে বর্তমান সময়ে সহজে ভুলে গেলেন আপনারা? আমেরিকার লস অ্যাঞ্জেলেস, মনে পড়ছে না? ক্যালিফোর্নিয়া,
আগুনে কিভাবে ধরলো? বান্দা আমার আযাব যখন আসবে উপর থেকে, নিচে থেকে, সাইড থেকে ভাবতে পারবি না। এজন্য আল্লাহ বলছে বান্দা এখনো সময় আছে, ফিরে আয়। ইনশা ইযহিবুকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ। আল্লাহ বলছে তিনি আল্লাহ যদি ইচ্ছা করেন, ইনশা ইযহিবুকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ। আল্লাহ পাক বলছেন আল্লাহ তিনি যদি ইচ্ছা করেন তোমাদেরকে পরিবর্তন করে দিয়ে ওই জায়গাতে বিখালকিন জাদীদ, নতুন সৃষ্টি নিয়ে আসতে পারেন। ঠিক না বেঠিক? আজ আমরা আছি, কয়েক হাজার বছর পরে থাকবো না এই জাতি, আবার আল্লাহ পাক আস্তে আস্তে পরিবর্তন করে দিতে পারেন। যেমন পরিবর্তন অতীত থেকে হয়ে হয়ে এসছে। সারা পৃথিবীতে মানুষ করে কি দেখবেন, একটাই জীব চাই, একটাই জীব ইনকাম করে। ৮৪,০০০ প্রাণী, কত 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 ৮৪,০০০ প্রাণীর ভিতরে কেউ আগামী দিনের চিন্তা করে না। একটাই জাতি খালি আগামী দিনের চিন্তা করে, তার নাম হলো মানব জাতি। ঠিক না বেটি? সুন্দরবনের বাঘ তার কোনো টেনশন নেই, আগামীকাল কি খাবার খাবে। হরিণ তার চিন্তা নেই, তিনি যে সে জানে আমার আল্লাহ আমার খাবার রেডি করে রেখেছে। আর মানুষ এরা আল্লাহর প্রতি ভরসা করে না। এরা ভরসা করে কি রকম জানেন? কাল কি খাবো, আজকের কিছু রাখি কালকের জন্য। ব্যাংকে মিলিয়ে মিলিয়ে গুছিয়ে টাকা রাখছে, গুছিয়ে ব্যাংকে টাকা রাখছে। আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, তোরা তোদের মালগুলোকে জমা করে করে রাখিস, আবার গুনে গুনে রাখিস, মাঝে মাঝে বই আপডেট করে দেখছিস মাল বেড়েছে না কমেছে। আল্লাহ বলছেন, আমি বলিনি। আল্লাহ বলছে এদের ধারণা কি? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এই মালগুলো মনে হচ্ছে আমাদের সর্বদাই থাকবে। বোকা কোথাকারে, কাল্লা কাল্লা, কখনোই নয়। লায়ুম বাজান্না ফিল হুতামা, হুতামা নামক জাহান্নামে পুড়িয়ে ছারকার করে দেবো। ভাবতে পেরেছেন? তাই আল্লাহ পাক বলছেন যদি তোমরা সঠিক পথে চলো তাহলে তোমরা, আমি আল্লাহ চাইলে তোমাদেরকে কিছুদিন রাখবো। আর যদি গন্ডগোল করেছো, আমার কথার বাইরে যদি গিয়েছো, আমার সীমালঙ্ঘন যদি করেছো, আমার একটা বর্ডার আছে। কোরআনে একটা আয়াত আছে, শুনবেন। প্রায় সময় দেখবেন আলেমরা বলে তিলকা হুদুদুল্লাহ, বলে না বাবা? তিলকা হুদুদুল্লাহ, হুদুদ মানে হলো বর্ডার, বর্ডার বর্ডার। আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ, এটা আমার বর্ডার, এই বর্ডারটাকে অতিক্রম করো না। ছোট্ট একটা উদাহরণ আপনাদের দিচ্ছি, যতদিন বাঁচবেন এই উদাহরণটা মনে রাখবেন। কারখানা, কি বললাম? কারখানা, মালিক, ম্যানেজার, কর্মচারী। আবার বলছি, কারখানা, মালিক, ম্যানেজার, কর্মচারী। এবার বুঝে নিন, বুঝিয়ে দিচ্ছি, চিন্তা নেই। পৃথিবী হলো একটা বড় কারখানা, এর মালিক হলো আল্লাহ, ম্যানেজার হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা হলাম কর্মচারী। সুবহানাল্লাহ বলা গেল না? ম্যানেজার একটাই কথা বলছে, কি জানেন? ম্যানেজার একটাই কথা বলছে, দেখ আমি নিজের থেকে কোনো কথা আমি তোদের বলছি না, আমার মালিক যেটা আমাকে বলতে বলেছে সেটাই তোদেরকে বলে দিলাম। মদ খাবি না, সুদ খাবি না, ঘুষ খাবি না, ব্যভিচার করবি না, হারাম কাজ করবি না, হালাল কাজগুলো করবি। মালিক আমাকে বলতে বলেছে তাই বলে দিয়েছি। তোরা মানলে তোদের ভালো, না মানলে তোদের অবস্থা খারাপ। আমার দায়িত্ব কি? ম্যানেজারের দায়িত্ব কি? অর্ডারটাকে প্রকাশ করে দেওয়া। তো বাস্তব তাই। কোরআনে আল্লাহ পাক বলে দিলেন, ইয়া আইয়ুহা রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমাকে যে কোরআন নাজিল করেছি তুমি মানুষের কাছে পৌঁছে দাও। তোমার দায়িত্ব পৌঁছে দেওয়া। ওরা মানুক না মানুক আমি দেখে নেবো, চিন্তার কোনো কারণ নেই। নবী কোনো কারণ নেই, খালি ওদের পৌঁছে দেন। তো কোরআন এসেছে আমাদের কাছে সব কিছু বর্ণনা নিয়ে, আমরা একবারও কোনোদিন ভাবিনি। চলো এরপর আল্লাহ পাক বলছেন, একটা জাতিকে পরিবর্তন করে অন্য জাতিকে ওই জায়গায় আনা, এটা আল্লাহর কাছে কঠিন? বলুন বলুন। একটা আবহাওয়াকে পরিবর্তন করে অন্য আবহাওয়াকে আনা, একটা প্রাণীকে, এক জাতির প্রাণীকে পরিবর্তন করে অপর একটা প্রাণীকে অস্তিত্বে আনা,
এটা আল্লাহর কাছে কঠিন? আল্লাহ বলছেন ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ, এটা আমার কাছে কঠিন নয় রে, খুব সহজ, খুব সহজ। আমি আল্লাহ কিভাবে তৈরি করি? খালি বলি কুন ফায়াকুন, হয়ে যা, হয়ে যায়। কিভাবে হয় না হয় ওটা আমি আল্লাহ ভালো জানি, তোর ব্রেনে আসবে না, তোর ব্রেনে আসবে না। আমি আল্লাহ শুধু বলি কুন হয়ে যা, ফায়াকুন হয়ে যায়। আল্লাহ বলছে বান্দা তুই একটা জিনিস তৈরি করিস, দেখুন আল্লাহ বলছে তুই একটা জিনিস তৈরি করলি, সেই জিনিসের ডাইস থেকে একই মাল বেরোবে। ধরুন 1 টাকার কয়েন, 1 টাকার কয়েনের ডাইস থেকে যতগুলো মানে কয়েন থেকে ওই ডাইস থেকে যত মাল বের করবে কত বেরোবে? আর বলুন না রে ভাই, বলুন না। 1 টাকাই বেরোবে, 2 টাকা 2 টাকাই বেরোবে। 2 টাকার ডাইস থেকে 1 টাকা বেরোবে না কখনোই। আল্লাহ বলছে বান্দা দেখ, একবার লক্ষ্য করে দেখ, তোর বাপ আর মা, তোর একটা বাপ একটা মা, একটা বাপ আর একটা মা থেকে 5টা ভাই বোন হলি, 5টা 5 রকম দেখতে, কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। বান্দা একবার লক্ষ্য কর, ওই আমার এই সৃষ্টিগুলো ভাবতে ভাবতে আমি আল্লাহ, আমাকে একবার আল্লাহ বলে ডাক, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। চলো, এরপর আল্লাহ পাক বলছেন বান্দা এই পৃথিবীতে যতদিন বাঁচবি, এই পৃথিবীতে যতদিন বাঁচবি বান্দা, নিজের অস্তিত্ব নিয়ে বাঁচবি, নিজের অস্তিত্ব নিয়ে। আমি আল্লাহ তোর দেহের মধ্যে সবকিছু দিয়েছি, তোর বিবেক বুদ্ধি, চোখ কান নাক হাত পা মুখ চলন বলন কথন সব দিয়েছি। অতএব তুই অন্যের ভরসা কেন করিস রে? তুই অন্যের ভরসা করিস কেন? তোকে আমি দিয়েছি, তুই একজনই ভরসা করবি, সে হলো আমি আল্লাহ আমার। এজন্য আমাদের উচিত প্রত্যেকটা কাজে ভরসা করা কার উপরে? আল্লাহর উপরে। আমাদের ধারণা হয়েছিল কি জানেন? এই জ্বলন্ত প্রমাণ দেখুন। প্রথমে আপনার কি বলবো, মাওলানা গিয়াসউদ্দিন সাহেব আমাকে বলছে হুজুর এই 6টার সময় যদি ওঠেন, 6:30টায় যদি ওঠেন লোকজন হবে না। দেখুন দেখুন আল্লাহ কত লোক দিয়েছে। আল্লাহর কোরআনের ভালোবাসা এসেছেন। কোরআনের ভালোবাসা এশার নামাজের পরেও হয় না, আর মগরিবের নামাজের আগে হয় না, পরে হয় না। কোরআনের ভালোবাসা যখনই আল্লাহ পাক চাইবেন তখনই জড়ো করে দেবেন। জোরে বলুন, ভাবতে পেরেছেন? চলুন এবার আসছি। আচ্ছা বাপেরা, আপনারা আপনাদের ছেলে মেয়েদের ভালোবাসেন না ভাই? বলুন না। স্ত্রীকে ভালোবাসেন, ভাই বোনকে ভালোবাসেন, প্রতিবেশীর ভালোবাসেন। আচ্ছা আপনাদের এই ভালোবাসাটা কি চিরস্থায়ী? চিরস্থায়ী নয়। কিয়ামতের মাঠে আপনাদের উপকার করতে পারবে কেউ? কেউ কারোর উপকার করতে পারবে না। কোরআনে আছে, আসছে পরে আয়াতটা, ভাবতে পারবেন না। আল্লাহ পাক বলছেন কিয়ামতের মাঠে যখন বিচার হবে, বিচারের দিবসে কি হবে জানেন? আমি একটা কোর্টের উকিলকে আমি প্রশ্ন করেছিলাম যে আপনি কি করে মানুষকে বোঝাবেন যে কোর্টে বিচার হয় কিরকম? বিচারকটা বসে থাকে এক জায়গায়, তাই তো? বিচারকটা বসে থাকে চেয়ারে, পাশে একজন লোক দাঁড়িয়ে থাকে, ঠিক না ঠিক? আসামিটা কোথায় থাকে? কাঠগড়ায়। আর নিচেই দুটো উকিল মারামারি করে, একজনের পক্ষে একজনের বিপক্ষে। বলছে হ্যাঁ, এই যে সিস্টেমটা আপনি কোথায় পেলেন? এই সিস্টেমটা কোথায় পেলেন? বলছে তা তো জানি না। আমি শুনুন, 1500 বছর আগে কোরআন এই সিস্টেমটা জানিয়ে গেছে। বলে সে কি? বলে শুনুন, কিয়ামতের মাঠের ঠিক এইভাবেই বিচারটা হবে। বলছে কিরকম? আমি বললাম শুনুন, কিয়ামতের মাঠে আল্লাহ বলেছেন মালিক ইয়াউমিদ্দিন। আমি হলাম কিয়ামতের মাঠের মালিক, আর আল্লাহ রাব্বুল আলামিন তার বিচারের সিংহাসনে বসে থাকবেন। পাশে একজন লোক দাঁড়িয়ে আছে দুনিয়ার বিচারকের পাশে, কিয়ামতের মাঠে বিচারকের পাশে একজন দাঁড়িয়ে থাকবেন। একজন দাঁড়িয়ে থাকবেন কে জানেন? ওই নবী দাঁড়িয়ে থাকবেন যে নবীর উম্মতের বিচার হবে। আসামিটা যে থাকবে কাঠগড়ায়, সেই ব্যক্তির নবী দাঁড়িয়ে থাকবেন। একজন ইহুদি দাঁড়িয়ে থাকবেন, মুসা নবী দাঁড়িয়ে আছেন, ইহুদির বিচার হচ্ছে। ঈসা নবী দাঁড়িয়ে আছেন, খ্রিস্টানের বিচার হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে থাকবেন, আব্দুল্লাহ কিল মারুফের বিচার হবে। আর নিচে যে দুটো উকিল মারামারি করছে, ওই উকিল দুটো কেউ নাই, কিরামান কাতিবিন, 2 কাঁধের 2 ফেরেশতা। ডান কাঁধের ফেরেশতা বলবে আল্লাহ এই আব্দুল্লাহ কিল মারুফ কোরআনের আলোচনা করেছে, একটা অক্ষর পড়লে 10টা নেকি। আপনার নবী দেখুন
আপনার নবী পাশে দাঁড়িয়ে আছে, আপনার নবী নিজেই পৃথিবীতে বলেছেন মান করা আল কোরআন হরফান ফালাহু আশরু হাসানা, যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে 10টা নেকি লিখে দেওয়া হবে। তো এই আব্দুল্লাহ খিল মারুফ চৈতলে জলসা করতে এসে তাফসিরুল কোরআনের মাহফিলে চৈতলে বসে বসে অনেকগুলো কোরআনের আয়াত বলেছে, এতগুলো নেকি হয়েছে। ডান কাঁধের ফেরেশতা বলবে আল্লাহ আজকের আমার মনে হয় আব্দুল্লাহ খিল মারুফকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেওয়া হোক। ডান কাঁধের ফেরেশতা বলে দিল, দেওয়ার পর বাম কাঁধের ফেরেশতা কি বলবে জানেন? অবজেকশন ইয়ার অর্ডার। মালটা মোটেই ভালো ছিল না, মালটা মোটেই ভালো ছিল না। তখন আল্লাহ বলবে কি প্রমাণ আছে? বাম কাঁধের ফেরেশতা খাতা খুলবে, আল্লাহ ওই আব্দুল্লাহ খিল মারুফ, ওই আব্দুল্লাহ খিল মারুফ, এই আপনার নবী। এই জিজ্ঞাসা করুন, আপনার নবী মেরাজে গিয়েছিলেন, মেরাজে গিয়ে জান্নাত জাহান্নাম দেখেছিলেন, আর জাহান্নামার দূরে লক্ষ্য করে দেখলেন জাহান্নামার ভিতরে এক শ্রেণীর লোককে ফেরেশতারা জিভটা টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটছিল। হাদিসে আছে। আল্লাহ নবী মেরাজে গিয়ে দেখছেন জাহান্নামার দরজা খোলা হয়েছে, আর দূর থেকে দেখতে পাচ্ছে নবীজি কিছু লোককে ফেরেশতারা জিভটাকে টেনে ধরে আর আগুনের কাঁচি দিয়ে কাটছে, আর ওই লোকটা খুব চিৎকার করছে, ওই লোকগুলো। তখন জিব্রাইলকে নবী জিজ্ঞাসা করলেন মানে হাবুলা কি জিব্রাইল, ও ভাই জিব্রাইল এরা কারা, এরা কারা, এদের জিভগুলো টেনে ধরে ফেরেশতারা কাটে কেন আগুনের কাঁচি দিয়ে? জিব্রাইল বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ওগুলো হলো আপনার উম্মতের ভিতরে আলেম আর বক্তা। কি বলল? আলেম আর বক্তা। আল্লাহ রাসূল বলেছিলেন ও ভাই জিব্রাইল, এদের অপরাধটা কি? আমি তো পৃথিবীতে বলে এসেছিলাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হো নবীদের ওয়ারিস, উত্তরাধিকারী, তো এদের অবস্থা এরকম কেন? তখন জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই আলেম যারা লোককে ওয়াজ করে করে বেড়াতো, এরা লোককে বলতো নামাজ পড়ো রোজা রাখো, এরা লোককে বলতো পিতামাতার ভাত দাও, স্ত্রীর হক আদায় করো, চরিত্র ঠিক রাখো, আর ও নিজেই করতো কি 5 ওয়াক্ত নামাজ পড়তো না, রমজান মাসে রোজা রাখতো না, আর কি করতো ওই নিজে মিথ্যা কথা বলতো, ওই বাম্মার ভাত দিত না, ওর চরিত্রটা ভালো ছিল না। এই জন্য আল্লাহ পাক এই অবস্থা ওদেরকে রেখেছে। তখনও ওই বাম কাঁধের ফেরেশতা বলবে আল্লাহ এই দেখুন এই আব্দুল্লাহ খিল মারুফ, ও চৈতলে এসে ওয়াজ করতো, হ্যাঁ, আর ভেতরে ভেতরে যে পাপগুলো করেছে সবগুলো আমার লেখা আছে, এই দেখুন, এই দেখুন লেখা। বলে কিতাব খুলে দেবে, কিতাব খুলে দেবে। তখন আল্লাহ বলবেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। সূরা বানী ইসরাঈল। সেই দিন আমি আল্লাহ কিয়ামতের মাঠে ওর গলায় আমলনামাটা লটকে দেবো, ওর গলায় আমলনামাটা লটকে দেবো, আর খুলেও দেবো, আমলনামাটা খোলা থাকবে। আমি আল্লাহ বলবো ইকরা কিতাবাকা, এ আব্দুল্লাহ খিল মারুফ তুই তোর আমলনামাটা পড়, পড় আজকে তুই তোর আমলনামাটা। পৃথিবীতে কি ভালো ভালো কাজগুলো করেছিস, খারাপ কাজ করেছিস, তখন এই সমস্ত প্রমাণের ভিত্তিতে তখন কি হবে জানেন? আল্লাহ বলবে আব্দুল্লাহ খিল মারুফ আজকের এতগুলো প্রমাণের ভিত্তিতে তোমাকে নেকির থেকে বদির পাল্লা বেশি হয়ে গেছে, নেকির থেকে পাপের পাল্লাটা ভারী হয়ে গেছে। তোমার ঠিকানা হলো আমার ঘোষণা অনুযায়ী ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। সেই দিন যার নেকির পাল্লা ভারী হবে তার ঠিকানা হবে জান্নাত, যার নেকির পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নাম। সেই দিন বন্ধুরে বাপ তার ছেলের উপকার করতে পারবে না, ভাই তার বোনের উপকার করতে পারবে না। তাই কোরআনে আল্লাহ পাক বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه। সেই দিন বাপ তার ছেলে থেকে চলে যাবে, ছেলে তার বাপ থেকে চলে যাবে, ভাই তার বোন থেকে চলে যাবে, কেউ কারোর আপন হবে না। তাই আল্লাহ পাক বলছে, ওরে সেই দিনে কেউ কারোর উপকার করতে পারবে না, একের বোঝা অপরে বহন করবে না। তাই কোরআন বলছে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা ওয়া ইন তাদউ মুসকালাতুন ইলা হিমলিহা লা ইউহমাল মিনহু শাইয়ুন ওয়ালাউ কানা যা কুরবা। সেই দিন একের বোঝা অন্য বহন করবে না, নিজের বোঝা নিজেকেই বহন করতে হবে। আপনি স্ত্রীর পাল্লায় পড়ে সব ভুলে গেলেন, ছেলে মেয়ের পাল্লায় পড়ে আল্লাহকে ভুলে গেলেন, রসুলের পথকে ভুলে গেলেন, বান্ধবীর পাল্লায় পড়ে তুমি ভুলে গেলে, প্রেমিকের পাল্লায় পড়ে ভুলে গেলে, মনে রেখো কেউ সেদিন উপকার করবে না। বলা হয়েছে, ওয়াইন তাদগু মুসকালাতুন ইলা হিমলিগা লা ইউহমাল মিনহু শাইয়ুন। কোন বোঝা বহনকারী যদি এসে তার বোঝাটাকে নিয়ে বলে, ভাইরা আমার বোঝাটা নিয়ে জানা রে, সে নিয়ে যাবে না, সে নিয়ে যাবে না সেদিন। আর ওয়ালাউ কানা যা কুরবা, যদিও তার আত্মীয় হয়, যদিও তার আত্মীয়। বাপ যদি বলে, ওরে আমার ছেলে তোর জন্য এত কিছু করেছি, আজ আমার নেকি খুব কম পড়ে গেছে, আমারে তুই একটু নেকি দে, আমি একটু জান্নাতে যাই, আমার জাহান্নাম থেকে মুক্তি পাই। ছেলেও অস্বীকার করে যাবে, স্ত্রী পিতামাতা অস্বীকার করে যাবে। তাই আল্লাহ পাক বলছেন, নবী এই কথাগুলো কাদের বলবে? কাদের বলবে এই কথাগুলো? এই জাহান্নামের ভয়গুলো কাদের দেবে? আল্লাহ বলছেন, নবী কাদের দেবে জানো? ইন্নামা তুনজিরুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি ওয়া আকামুস সালাত। এই কথাগুলো নবী তাদেরকে বলো, ইন্নামা তুনজিরুল্লাযীনা, নিশ্চয়ই আপনি ভয় প্রদর্শনকারী। কাদের ভয় দেখাবেন? আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, যারা তাদের রবকে আল্লাহকে ভয় করে, বিল গায়বি, না দেখে, না দেখে আল্লাহকে ভয় করেছে। অনেক মানুষ বলে দেখে ইবাদত করছি, আল্লাহ বলছে না, তুই না দেখে আমাকে বিশ্বাস কর। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না, কেউ খারাপ সেন্স নেবেন না, দয়া করে ক্ষমা করবেন। ভালোবাসা বাস্তবায়িত করতে গেলে 5টা জিনিসের প্রয়োজন। কটা কটা কটা? 5টা। কি কি শুনে নিন। এগুলো বাচ্চাদের একটু শেখাবেন, বাচ্চাদের শেখাবেন, নাতিদেরকে শেখাবেন, ওরা ভবিষ্যতে কিছু শিখতে পারবে। ভালোবাসাকে বাস্তবায়িত করতে গেলে 5টা জিনিসের প্রয়োজন। প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে 5টা জিনিসের প্রয়োজন। কি কি? এক নাম্বার কি দেখেন? প্রথম হচ্ছে অন্ধের মতো বিশ্বাস করতে হবে। ঠিক না বেঠিক? জাস্ট উদাহরণ দিচ্ছি বাবা, রাগ করবেন না, কেউ খারাপ সেন্স দেবেন না। প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে একে অপরকে অন্ধের মতো বিশ্বাস করতে হবে। বিশ্বাসে যদি ত্রুটি হয়, ও সংসার সুখের হবে না, আর বন্ধুত্ব থাকবেও না, বিশ্বাস হারালে। 1 নাম্বার। 2 নাম্বার, ভালোবাসাকে বাস্তবায়িত করতে গেলে কি করতে হবে জানেন? একে অন্যের জন্য একটু সময় ব্যয় করতে হবে। সময় ব্যয়, নিরালা জায়গায় বসে বা কোনো জায়গায় বসে, পার্কে হোক, ইত্যাদি ইত্যাদি জায়গায় বসে একে অন্যের জন্য একটু সময় ব্যয় করবে। 3 নাম্বার, ভালোবাসাকে বাস্তবায়িত করতে গেলে একে অপরের জন্য একটু শুকাতে হবে, শুকাতে হবে। জাস্ট উদাহরণ, বন্ধু বন্ধুকে বলছে যে বন্ধু তুমি খেয়েছো? না আমি খাইনি, তুমি না আসা পর্যন্ত আমি খেতে পারছি না। তো বন্ধু মনে করলো, আরে আমি না গেলে বন্ধু খাচ্ছে না, সে তাড়াতাড়ি আসবে, ইত্যাদি। তাহলে শুকাতে হবে। 3 নাম্বার। 4 নাম্বার হলো বন্ধু বন্ধুর পরিচয়, প্রেমিক প্রেমিকার ভালোবাসা টিকে রাখতে গেলে কি করতে হবে? একে অন্যকে একটু গিফট পাঠাতে হবে, গিফট, হাদিয়া গিফট পাঠাতে হবে বিভিন্ন তারিখে, যাই হোক। 5 নাম্বার হলো প্রেমিক প্রেমিকার ভালোবাসা বা বন্ধু বন্ধুর ভালোবাসাকে বাস্তবায়ন করতে গেলে জীবনে একবার দেখা সাক্ষাৎ করতে হবে। ঠিক না বেটি? এই 5টা জিনিসের প্রয়োজন। শুনতে কেমন লাগলো? এবার খুলে বলছি। আল্লাহ বলছেন, ওরে দুনিয়ার মানুষ, ওরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার সঙ্গে তোদের প্রেম ভালোবাসা টিকে রাখতে গেলে 5টা জিনিসের প্রয়োজন। 1 নাম্বার হলো আমাকে না দেখে, না বুঝে, না চিনে অন্ধের মতো বিশ্বাস করবি, আমার সঙ্গে তোদের ভালোবাসা রয়ে যাবে।
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাহ বলছেন তারাই হলো মুত্তাকি, যারা আল্লাহকে না দেখে না বুঝে না চিনে অন্ধের মতো বিশ্বাস করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার কি বলেছিলাম? ভালোবাসাকে টিকে রাখতে গেলে কি করতে হবে? একে অন্যের জন্য একটু কি করতে হবে? সময় ব্যয় করতে হবে। আল্লাহ বলছে, বান্দারে এই পৃথিবীতে বাঁচতে গেলে, আমার সঙ্গে তোদের ভালোবাসা টিকে রাখতে গেলে কি করবি? আমার জন্য একটু সময় ব্যয় করবি। তবে সারাক্ষণ 24 ঘন্টা দিতে হবে না, দিনে 5 বার ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 10 মিনিট করে 24 ঘন্টায় 50টা মিনিট সময় দিবি। যেখানেই তুই সময় পাবি, নিরালা জায়গায় হোক আর সমাজের মাঝখানে হোক, আমার জন্য একটু সময় দিবি, অর্থাৎ নামাজটা আদায় করবি, আমার সঙ্গে তোদের ভালোবাসা টিকে থাকবে। 3 নাম্বার কি বলেছিলাম? ভালোবাসাকে বাস্তবায়িত করতে গেলে কি করতে হবে? একে অন্যের জন্য একটু শুকাতে হবে। আল্লাহ বলছে, শোন, 12 মাসে বছর 11টা মাস পেট ভর্তি করে খাবি, আর একটা মাস সেই শবে সাদেক থেকে শুরু করে মাগরিবের আজান পর্যন্ত আমার জন্য একটু শুকিয়ে থাকবি, আমার জন্য একটু শুকাবি, তাহলে আমার সঙ্গে তোদের ভালোবাসাটা টিকে থাকবে। কিছু বুঝতে পারছেন কথা? 4 নাম্বার কি বলেছিলাম? ভালোবাসাকে বাস্তবায়িত করতে গেলে কি করতে হবে? একে অন্যের জন্য একটু গিফট পাঠাতে হবে, গিফট, হাদিয়া। আল্লাহ বলছে, শোন, আমি আল্লাহ তোকে অর্থ দিয়েছি অনেক, শতকরা 2.5 টাকা জাকাত দিবি, গরিব ফকির এতিম মিসকিনদের দান খয়রাতগুলো করবি। আর শুধু তাই নয়, তুই আলাউ পোলাও করে খাচ্ছিস, পাশের গরিব ভাইটা ওরও একটু দান করবি। শুধু তাই নয়, 1 মাস রোজা রাখার পরে ঈদুল ফিতরের নামাজ পড়তে যাওয়ার আগে গরিব ফকির এতিম মিসকিনদেরকে ফেতরাটা দিয়ে ওদের খুশি রাখবি। আমি আল্লাহ, আমার সঙ্গে তোদের প্রেম ভালোবাসা টিকে থাকবে। 5 নাম্বার কি বলেছিলাম? ভালোবাসাকে বাস্তবায়িত করতে গেলে কি করতে হবে? জীবনে একবার দেখা করতে হবে। আমার রাসূল বলছেন, ওরে দুনিয়ার মানুষ, এই প্রথম 4টে কাজ যদি তোরা ঠিক মতো করিস, কিয়ামতের মাঠে আল্লাহর সঙ্গে তোদের দিদার হয়ে যাবে। আসো, আল্লাহ বলছেন, নবী, ইন্নামা তুনজিরুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, নবী, তুমি তাদেরকে ভয় দেখাও যারা আল্লাহকে ভয় করে। আমার বাপেরা, আল্লাহর ভয় করুন। পৃথিবীতে কোনো ব্যক্তি বস্তুর ভয় না করে আল্লাহর ভয় করুন। আর মুমিন ব্যক্তি একমাত্র আল্লাহকেই ভয় করে, ঠিক না বেঠিক? একমাত্র আল্লাহকে ভয় করে, অন্য কোনো ভয়, মৃত্যুর ভয় মুমিন করে না। মুমিন মরে একবার, কবার? মুমিন মরে একবার, আর মুনাফিক মরে শত বার। মুমিন মরে একবার আর মুনাফিক মরে শত বার। এই মুনাফিক শব্দটা এখন মুখ থেকে বেরোলো, বাবা একটু শুনে নিন, মুনাফিকের ব্যাখ্যাটা একটু করে দিই। মুনাফিক হলো 2 রকমের। কত রকম বাবা? 2 রকম। একটা হলো কি? বিশ্বাসগত মুনাফিক, কার্যগত মুনাফিক। মুনাফিক ফিল ঈমান আর মুনাফিক ফিল আমাল। বিশ্বাসের দিক থেকে মুনাফিক, এর অনেকগুলো ভাগ আছে। আর কাজের দিক থেকে, আমলের দিক থেকে মুনাফিক, আমলের দিক থেকে মুনাফিকের 5টা ভাগ। কটা? 5টা। কি? 1 নাম্বার, কথায় মিথ্যা কথা বলে যে লোক, ও লোকটা হলো মুনাফিক। 2 নাম্বার, ওয়াদা করলে খেলাপ করবে, ওই লোকটা হলো মুনাফিক। 3 নাম্বার, আমানতের খেয়ানত করবে যে, মুনাফিক। আচ্ছা বাপেরা, আমরা আমানত বলতে কি বুঝি? টাকা আমানত বুঝি না? শোনেন, আমানতের 5টা ভাগ। কটা? 5টা। কি? টাকা আমানত, জায়গা আমানত, ব্যক্তি আমানত, বস্তু আমানত, কথা আমানত। 5 রকম আমানত। শুধু ভাববেন না টাকা দিয়ে আমানত না, আরো 5 রকম ভাগ আছে। একটা হলো টাকা আমানত, আমি কিছু টাকা এই ব্যক্তির কাছে রাখলাম, উনি করলেন কি? খেয়ানত করে দিলেন, টাকা আমানত খেয়ানত করলেন। এবার আসছি, আমি ওনার কাছে একটা বস্তু রাখলাম, উনি সেটাকে নষ্ট করে দিলেন, তাহলে বস্তু আমানত, খেয়ানত করলেন। আমি ওনার কাছে কিছু জায়গা, 2 কাঠা জায়গা কি 5 কাঠা জায়গা ওনার কাছে রাখলাম, উনি করলেন কি? নিজের নামে রেকর্ড করে নিলেন, জায়গা আমানতের খেয়ানত করলেন। এবার আসছি ব্যক্তি আমানত, আমার একটা বাচ্চাকে ওনার কাছে রাখলাম, উনি করলেন কি? সুযোগ বুঝে আমার সেই বাচ্চার সঙ্গে অক্রিয় কাজ করে পাপ কাজে লিপ্ত করে দিলেন, তাহলে ব্যক্তি আমানত। আমি একটা কথা ওনাকে বললাম, ভাই এই কথাটা আপনি রাখবেন, দ্বিতীয় কাউকে বলবেন না, আমানতটা রাখবেন। উনি করলেন কি? আমার সঙ্গে একটু তর্ক বিতর্ক ঝগড়া হয়েছে, উনি সেই কথাটাকে, গোপন কথাটাকে নিয়ে অন্যকে বলে দিলেন, কথা আমানত। দেখেছেন বাবা? এবার আসছি, তাহলে 1 নাম্বার হলো ওয়াদা করলে খেলাপ করবে, মিথ্যা কথা বলবে, ওয়াদা করলে খেলাপ করবে, আমানতের খেয়ানত করবে। 4 নাম্বারটা কি শুনে নিন। ঝগড়ার সময় যারা গালাগালি করে তারা হলো মুনাফিক। ঝগড়ার সময় যারা গালাগালি করে, সে যেই শ্রেণীর লোক হতে পারে,
পীর সাহেব, মলি সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব, দরবেশ সাহেব যে সাহেব হতে পারে ওসব দেখার দরকার নেই। ঝগড়ার সময় যে ব্যক্তি গালিগালাজ করে তারা হলো মুনাফিক। 5 নাম্বারটা কি জানেন? খুব মারাত্মক কথা, শাহাদাতু কওলি জুর, যারা মিথ্যা সাক্ষী দেয় তারা হলো মুনাফিক। আমার বাপেরা, খবরদার মিথ্যা সাক্ষী দিতে যাবেন না, মিথ্যা সাক্ষী দেবেন না, কঠিন পাপ হবে আপনার। আপনি হয়তো দুনিয়াতে সাময়িক কিছু মজা পাবেন, কিন্তু জানবেন আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, আর এর বদলা আপনাকে দিতে হবে জীবনে কোনোদিন। কারণ মিথ্যা সাক্ষী দেবেন না। সত্য সাক্ষী যদি দিতে পারেন 100% দেবেন, মিথ্যা সাক্ষী দেবেন না। মুনাফিকের নিদর্শন। আর মুনাফিক থাকবে কোথায়? জাহান্নামের সবথেকে নিকৃষ্ট জায়গা। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। চলুন, তাই আল্লাহ পাক বললেন কি, নবী তুমি তাদেরকে ভয় দেখাও, আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, যারা আল্লাহকে ভয় করে। তাই আমার বাপেরা, আল্লাহকে ভয় করুন, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুকে ভয় না করি, চলুন আল্লাহকে ভয় করি। আর কি করবে? ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, যারা আল্লাহকে না দেখে না বুঝে কি করেছে, অন্ধের মতো বিশ্বাস করেছে, আল্লাহকে ভয় করেছে। আর শুধু আল্লাহকে ভয় করলে হবে না, সঙ্গে সঙ্গে কি করতে হবে? ওয়া আকামুস সালাত, নামাজ আদায় করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা, নামাজ কারোর জন্য মাপ নাই, এটা মনে রাখবেন। নামাজ এবং রোজা কারোর জন্য মাপ নাই, তবে বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া, এটা মাথায় রাখবেন। সামনে রমজান মাস আসছে, রোজার দিকে লক্ষ্য রাখুন। এরপরে আল্লাহ পাক বলছেন, ওমান তাযাক্কা ফাইন্নামা ইয়াতাযাক্কা লিনাফসিহি, যে ব্যক্তি পরিশুদ্ধ করেছে, পবিত্র করেছে, সে তার নফসকেই পবিত্র করেছে। আমার বাপেরা, আমাদের দেহে কি করি বলুন তো? আমরা সাবান দিয়ে ময়লা পরিষ্কার করি, তাই না? কাপড়ে ময়লা লাগলে সাবান দিয়ে পরিষ্কার করি, কিন্তু অন্তরে ময়লা লাগলে অন্তরটাকে কি করে পরিষ্কার করবেন? আল্লাহ নবী বলেছেন, লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরিল্লাহ। রাসূল বললেন, পৃথিবীর প্রত্যেকটা বস্তু যদি খারাপ হয়ে যায় তার সারাবার রাস্তা আছে। মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায়, মানুষের অন্তর কিভাবে খারাপ হয়? সুদ, ঘুষ, ব্যভিচার, নারী নির্যাতন, পাপ কাজ করে করে, হারাম খাবার খেয়ে খেয়ে, হারাম খাবার খেয়ে খেয়ে, পাপ কাজ করে করে অন্তরটা কি করে? ময়লা পড়ে যায়, ময়লা পড়ে যায়। এই অন্তরটাকে পরিষ্কার করার জন্য একটাই রাস্তা, আল্লাহর ভয়, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাল ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মানব দেহের মধ্যে একটা মাংসপিণ্ড আছে, ওই মাংসপিণ্ড যখন ভালো থাকে সারা শরীরটা তখন ভালো থাকে, আর ওই মাংসপিণ্ড যখন খারাপ হয়ে যায় সারা শরীরটা তখন খারাপ হয়ে যায়। ওই মাংসপিণ্ডটার নাম হলো অন্তর। অন্তর, কলব, অন্তর। বাবা, অন্তরটা পরিষ্কার করুন। অন্তরে জিলিপির প্যাঁচ রেখে বাইরে ধর্ম করছেন, হ্যাঁ? আপনি অন্তরে জিলিপির প্যাঁচ রেখে বাইরে নামাজ করছেন, রোজা করছেন, আর ইবাদত করছেন, হ্যাঁ? আপনি কি জানেন কিয়ামতের মাঠে 2 ধরনের প্রশ্ন হবে? কয় ধরন? 2 ধরনের প্রশ্ন হবে। আজকে শুনে যান বাপেরা, কিয়ামতের মাঠে 2 ধরনের প্রশ্ন হবে। 1 নাম্বারটা কি? 1 নাম্বার হলো আল্লাহর তরফ থেকে প্রশ্ন। আল্লাহর তরফের প্রশ্ন কি? আল্লাহ বলবেন, এই তুই আমার উপরে 100% বিশ্বাস করেছিলিস, ঈমান এনেছিলিস? তো তখন বান্দা কি বলবে? আল্লাহ 100% তো ঈমান এনেছিলাম, কিন্তু কখনো কখনো 50% হয়ে গেছে। যাই হোক, রোজা রেখেছিলিস? আল্লাহ 40 বছর বয়স পর্যন্ত ঠিক মতো রাখিনি, বুড়ো বয়সে রেখেছিলাম। নামাজ পড়েছিলিস? আল্লাহ 40 বছর বয়স পর্যন্ত ঈদ বকরাইদটাই পড়েছিলাম, আর মাঝে মাঝে জুম্মাটা পড়তে যেতাম, তবে বুড়ো বয়সে একটাও ফাঁক দিইনি। ও, জাকাত দিয়েছিলিস? হ্যাঁ, গরিবদের দান করতাম। 4 লক্ষ টাকা জাকাত হয়েছিল, 50,000 টাকার কিছু শাড়ি কিনে গরিবদের দান করে দিয়েছে। কিছু বুঝতে পারলেন না কথাটা? না, ক লক্ষ টাকা জাকাত হয়েছে? 4 লক্ষ টাকা জাকাত হয়েছে, 50,000 টাকা শাড়ি এনে দিয়েছে। লোক মনে করলো জাকাত পাপ। খবরদার না, চলেন। তো আল্লাহ ইচ্ছা করলে মাফ করলে করতে পারেন, ঠিক আছে। কিন্তু আমরা ধরা পড়বো কিয়ামতের মাঠে কোন প্রশ্ন জানেন? বান্দার তরফের প্রশ্ন। বান্দার তরফের প্রশ্ন ধরা পড়ে যাবো বাপ। আল্লাহ বলবেন, এদিকে আয়, পৃথিবীতে স্বামী হিসাবে কতটা পারফেক্ট ছিলিস বল? স্বামী হিসাবে স্ত্রীর হক আদায় করেছিলিস? তোর স্ত্রীকে পর্দার মধ্যে রাখার কথা ছিল, বেপর্দায় নিয়ে ঘুরিয়েছিলিস, মনে আছে? একজন মেয়ে ছেলে জাহান্নামে যাবে,
চারজন পুরুষকে জাহান্নামায় ঢুকাবে, তারপর ওই মেয়েটি জাহান্নামায় ঢুকবে। কে কে? তার বাপ, তার বড় ভাই বা দাদা, তার স্বামী, তার পেটের ছেলে। আমার বাবাজিদের আজ বলে যাচ্ছে, হাতে ধরে বলে যাচ্ছি বাপ, খুব দুঃখের সহিত বলে যাচ্ছি, আজকের বাড়ি যাবেন, বাড়িতে গিয়ে আপনাদের বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। আমাদের বাড়িতে ক শ্রেণীর মেয়ে ছেলে আছে বাবা? 4 শ্রেণীর। কে কে? আপনার মা, বোন, মেয়ে আর বউ, এই 4 শ্রেণীর মহিলা, এরা জান্নাতি না জাহান্নামী কি করে বুঝবেন? আজকে শুনে যান। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রসুল আল্লাহ, জান্নাতি মহিলার পরিচয়টা কি একটু বলুন, আর জাহান্নামী নারীর পরিচয়টা কি বলুন। আল্লাহ নবী বললেন, যে নারীর মধ্যে, যে সমস্ত নারীদের মধ্যে এই অভ্যাসগুলো থাকবে, ওই নারী যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, ওই নারী জাহান্নামী। কি কি? আজকে শুনে যান। 1 নম্বর নবীজি বললেন, ওই নারী জাহান্নামী, ওই মেয়ে ছেলে জাহান্নামী, যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। কি বললো? ওই নারী জাহান্নামী, যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, স্বামীর সঙ্গে ভালোভাবে কথা বলে না, গ্রামের সমস্ত লোকের সঙ্গে কথা বলে ভালোবাসায়, আর স্বামীর সঙ্গে কথা বলে মেজাজ গরম। শুনে রাখবেন, আল্লাহ রসুল বলেছেন, যে নারী স্বামীকে দেখতে পারে না, স্বামীর প্রতি অসন্তুষ্ট, স্বামীকে দেখতে পারে না, খিটখিটে মেজাজ দেখায়, যে নারী স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, জানবে ওই নারীকে শয়তান ঘিরে ফেলেছে। শয়তান ঘিরে ফেলেছে। একটা নারীর জন্য আল্লাহ দেয়া নিয়ামত হলো তার স্বামী, আল্লাহ দেয়া নিয়ামত হলো তার স্বামী। বাবা, এই ওয়াজগুলো সাধারণত হয় না, তবে আমি বলে যাচ্ছি। 1 নম্বর হলো ওই নারী জাহান্নামী, যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। আপনার বাড়িতে যাবেন, এটা আপনার মা হতে পারে, আপনার বোন হতে পারে, আপনার মেয়ে হতে পারে, আপনার স্ত্রী হতে পারে। আপনি বাড়ি যাবেন, আপনার মা যদি আপনার বাপের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, আপনার দায়িত্ব হলো মাকে বোঝানো, মা খবরদার, আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে তুমি তোমার ইমানটাকে নষ্ট করো না। আপনার বোন যদি এরকম আচরণ করে, বোনাইয়ের সঙ্গে, দুলাভাইয়ের সঙ্গে যদি মেজাজ দিয়ে কথা বলে, আপনি কেমন ভাই বলতে পারেন না? এই গলা নামিয়ে কথা বল, এইটুকু ক্ষমতা নেই আপনার? আপনাকে তো কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। আপনি ধর্ম করতে বসেছেন? আপনি যদি বাপ হন, আপনার মেয়ে যদি আপনার জামাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, সত্যিকারের যদি জন্মদাতা বাপ হয়ে থাকেন, আর সত্যিকারের যদি আল্লাহর ভয় থাকে আপনার মধ্যে, আপনি আপনার মেয়েকে বলবেন, এই স্বামীর সঙ্গে কথা কিভাবে বলতে হয় জানিস না? আর আপনি কি করেন? সেটা করেন না, আরো বরং মেয়ের পক্ষ নিয়ে জামাইয়ের বিরুদ্ধে মিনাখা থানায় বধূ নির্যাতন কেস করছে। আপনি ভাবলেন এত সহজে আপনি জান্নাত পেয়ে যাবেন? সহজ নয়। এবার আসছি 2 নাম্বার, ওই মেয়ে ছেলে জাহান্নামী, যে মেয়ে ছেলে তার স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নাম্বার, ওই মেয়ে ছেলে জাহান্নামী, যে মেয়ে ছেলে স্বামীর অবর্তমানে নিজের সতীত্বকে পরকীয়ায় লিপ্ত করে। ওই নারী জাহান্নামী, যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। স্বামীর পরিবারকে, স্বামীর বাপ, স্বামীর মা, স্বামীর ভাই, স্বামীর বোন, এই স্বামীর পরিবারের সঙ্গে যে নারী খারাপ আচরণ করে, ওই নারী জাহান্নামী, যত রোজা রাখুক, যত নামাজ পড়ুক। এরপরে আসছি, ওই নারী জাহান্নামী, যে নারী তার স্বামীকে বলে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, তুমি আমাকে কি দিয়েছো? তোমার সঙ্গে আমার মতো মেয়ে বলে তোমার জীবনটা বেঁচে গেছে, আমার মতো বিয়ে বলে তুমি উদ্ধার হয়ে গেলে, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করে স্বামীকে। এরপরে বলা হয়েছে, ওই নারীর প্রতি আল্লাহর গজব পড়বে, যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ত্যাগ করে অন্য বিছানায় রাত কাটায়। ওই নারী যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, ওই নারী জাহান্নামী। বাবা, বাড়িতে গিয়ে ভাববেন, আপনার মেয়ের মধ্যে যদি এই অভ্যাস থাকে, পরিবর্তন করুন। কিয়ামতের মাঠে আপনাকে ধরা হবে আপনি স্বামী হিসেবে কতটা পারফেক্ট। 2 নাম্বার ধরা হবে আপনি বাপ হিসেবে কতটা পারফেক্ট। 3 নাম্বার ধরা হবে আপনি ছেলে হিসেবে কতটা পারফেক্ট, বাপের হক আদায় করেছেন, মায়ের হক আদায় করেছেন। তারপরে ধরা হবে 4 নাম্বার ভাই হিসেবে কতটা পারফেক্ট, বাপ মারা গেছে, ভাই বেঁচে আছে, সম্পত্তিগুলো দিয়েছেন, ফারাইজি অংশ দেননি। শুধু তাই না, আরো ধরা হবে আপনি মামা হিসেবে কতটা পারফেক্ট, আপনি খালু হিসেবে কতটা পারফেক্ট, আপনি দুলাভাই হিসেবে কতটা পারফেক্ট, আপনি
জামাই বাবু কি বলেন আপনারা? জামাই বাবু বলেন নাকি? ফুপুর বরকে কি বলেন? জামাই বাবু হিসেবে কতটা পারফেক্ট। তারপরে শুনবেন, আর দুটো একটু শুনে যান দয়া করে, দাদু হিসাবে কতটা পারফেক্ট। দাদু, দাদু আপনারা কি বলেন? দাদু বলেন তো? বাপের বাপকে কি বলেন? দাদু। আমরাও দাদু বলি, আমরা দাদা বলি, যাই হোক, দাদা দাদু একই বাবা। দাদা হিসাবে, দাদু হিসাবে কতটা পারফেক্ট। অনেক দাদু আছে দেখবেন, বাপের 4টে ছেলে, বড় ছেলেটা ছেলেকে অত দেখে না, মেজর ছেলেটা একটু পয়সা টয়সা দেয়, তো তাকে একটু লজেন কিনে দেয়, খাবার খাওয়ায়। দাদু হওয়া খুব কঠিন, কিয়ামতের মাঠে আপনাকে ধরবে, আল্লাহ ধরবেন। তারপরে আসছি লাস্ট, নানা হিসাবে কতটা পারফেক্ট আপনি। আজকের বাড়িতে গিয়ে বালিশে মাথা দিয়ে এই চিন্তাটি করবেন, বাড়ি থেকে ভাববেন। চলো, তাই আল্লাহ পাক বললেন, ওমান তাযাক্কা ফাইন্নামা ইয়াতাযাক্কা লিনাফসিহি, যে ব্যক্তি পবিত্র করেছে সে তার নফসকেই পবিত্র করেছে। পবিত্র কাকে বলে? শুধু ওই সাবান দিয়ে ডলা না, এই জিনিসগুলোকে পরিবর্তন করুন। পাপ কাজ থেকে, হারাম খাবার বর্জন করুন, হালালকে গ্রহণ করুন, পাপ থেকে দূরে সরে থাকুন। একটা কথা বারে বারে বলছি, পাপ থেকে দূরে সরে থাকুন। মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। এরপর আল্লাহ পাক বলছেন, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, ওয়াইলাইহিল মাসির, ফিরে যেতে হবে, ওয়াইলাল্লাহিল মাসির। আল্লাহ পাক বলছেন, আমার কাছে তোদের ফিরে আসতে হবে, পালাবার কোনো রাস্তা নাই। আল্লাহ পাক বলছেন, কুল, নবী তুমি বলো, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, মরণ থেকে তোরা কোথায় পালাবি? ফাইন্নাকুম মুলাকিকুম, মরণ তোদের আচানক গিয়ে ধরবে, বুঝতেও পারবি না। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, আর মৃত্যুর পরে আমি আল্লাহ, আমার কাছে তোদের ফিরে আসতে হবে। আসার পরে কি করবো জানিস? ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, পৃথিবীতে যা কাজগুলো করেছিস সব খবর তোদের দিয়ে দেবো। এরপরে আল্লাহ পাক বলছেন, শুনে নিন, আল্লাহ পাক বলছেন, ওয়ামা ইয়াস্তাবিন আ'মা ওয়াল বাসীর, চোখওয়ালা আর অন্ধ দুটো এক হতে পারে না, ঠিক না বেঠিক? যাদের চোখ আছে তারা বুঝে নেবে, যাদের জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, তারা বুঝে নেবে। আর যাদের চোখ নেই, অন্ধের মতো শুনেও না শোনার ভান করে চলে, ওরা হলো অন্ধ, ওদের কোনো দাম নেই। আল্লাহ পাক বললেন, ওয়ামা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, একটা কাফের আর মুমিন দুটো কোনোদিন এক হতে পারে না, ঠিক না বেঠিক? কাফের অস্বীকারী, আল্লাহর কোরআন নবীর হাদিসকে অস্বীকারী হলো কাফের, আল্লাহকে নবীকে অস্বীকারী হলো কাফের। সে আর যে আল্লাহ নবীকে বিশ্বাস করে, দুটো এক হতে পারে? হতে পারে না। তাই আল্লাহ বলছেন, ওমা ইস্তাবিল আ'মা ওয়াল বাসীর, চোখওয়ালা আর অন্ধ দুটো এক নয়। চোখ কাদের আছে? মুমিনের হলো চোখ, মুমিন বিবেক বুদ্ধি দিয়ে কাজ করে। আর যাদের চোখ নেই, চোখ থাকতে অন্ধ, ও চোখের কোনো দাম নেই। চলুন, ওয়ালা যুলুমাতু ওয়ালা নূর, অন্ধকার আর আলো দুটো এক নয়, অন্ধকার আর আলো দুটো কোনোদিন এক নয়। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়ালা জিল্লু ওয়ালাল হারুর, ছায়া আর রৌদ্র দুটো এক নয়। তারপর আল্লাহ পাক কি বলছেন? ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, মৃত আর জীবিত দুটো এক নয়। কতগুলো উদাহরণ দিল দেখুন। এক নম্বর উদাহরণ দিল, চোখওয়ালা আর অন্ধ এক নয়। আর একটা উদাহরণ দিচ্ছে আল্লাহ পাক, আলো আর অন্ধকার এক নয়। আর একটা উদাহরণ দিচ্ছে আল্লাহ পাক, কি? রৌদ্র আর ছায়া দুটো এক নয়। আর একটা উদাহরণ দিচ্ছে আল্লাহ, বলছেন, ওমা ইস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, জীবিত আর মৃত এক নয়। ভাবতে পেরেছেন? এই জীবিত আর মৃত সম্পর্কে ছোট্ট একটা কথা বলে দিচ্ছি, শুনে নিন, রাগ করবেন না কেউ। আল্লাহ রাসূল বলছেন, মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জিকির করে, আল্লাহর আরাধনা উপাসনা করে, আল্লাহকে বিশ্বাস করে, সে হলো যে সেই ব্যক্তি। আর যে ব্যক্তি আল্লাহর আরাধনা উপাসনা করে না, ওই ব্যক্তি দুটো এক হতে পারে? দুটো এক নয়। যে আল্লাহর জিকির আরাধনা উপাসনা বিশ্বাস করলো, ও হলো জীবিত ব্যক্তি। আর যে ব্যক্তি আল্লাহর আরাধনা উপাসনা করলো না, ও হলো মৃত ব্যক্তি। তাই আল্লাহ পাক বললেন, ওমা ইস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত, আল্লাহ পাক বলছেন চোখ ওই জীবিত আর মৃত ব্যক্তি এক নয়। এরপর আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহ ইসমাউ মান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ যাকে চায় তাকে শোনায়। ওমা আনতা বিমুসমিম মান ফিল কুবুর, হে নবী আপনি শোনাতে পারবেন না যে কবরে শায়িত আছে। কবরে যে ব্যক্তি শুয়ে আছে তাকে আপনি শোনাতে পারবেন না।
যতক্ষণ না আমি আল্লাহ আপনাকে অনুমতিটা দিই। এখান থেকে অনেক দীর্ঘ আলোচনা, এটা আমি এই দীর্ঘ আলোচনায় গেলাম না। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই আল্লাহ যাকে খুশি তাকে শোনান, যাকে খুশি তাকে শোনান। ওমা আনতা বিমুসমিইম মান ফিল কুবুর, নবী আপনি শোনাতে পারবেন না যে কবরস্থ হয়ে আছে। এরপর আল্লাহ পাক বলছেন ইন আনতা ইল্লা নাযির, আপনি কেবলমাত্র একজন ভয় দেখানেওয়ালা। আপনি মানুষের কাছে আপনাকে পাঠিয়েছি, ওমা আরসালনাকা ইল্লা বাশীরাও ওয়া নাযীরা, আমি আপনাকে শুধু বাশীর ও নাযীর করে পাঠিয়েছি, সুসংবাদদাতা, ভয় দেওয়া। জাহান্নামার ভয় দেখাবেন, জান্নাতের সুসংবাদ দেবেন, এজন্যই আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি। সুতরাং আপনি মানুষকে এটাই বলুন, ইন আনতা ইল্লা নাযীর, আপনি কেবলমাত্র শুধু মানুষকে ভয় দেখাবেন, জাহান্নামার ভয়টা তাদেরকে দেখান। আর আল্লাহ বলছে ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি সত্যের উপরে, আর বাশীরাও ওয়া নাযীরা যেটা বলছিলাম সুসংবাদদাতা এবং ভয় দেখানেওয়ালার জন্য। ওয়াইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, এমন কোনো মানুষ নেই যে তাকে ভয় দেখানোর জন্য আমি আল্লাহ পাঠাইনি পৃথিবীতে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হেদায়েতের জন্য যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, কিতাব পাঠিয়েছেন। আমরা সেগুলোকে শুনেছি কিন্তু আমল করিনি, বুঝেছি আমল করিনি। আমাদের সমস্যা হলো ওই জায়গাটায় আমলের অভাব হলো আমাদের। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইউকাযযিবুকা ফাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তারা যদি আপনাকে মিথ্যা বলে, আল্লাহ বলছেন নবীকে, নবী তারা যদি আপনাকে মিথ্যা বলে তাহলে আপনি কি করবেন? ফাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, জানবেন ওদের পূর্ববর্তীরাও মিথ্যা কথা বলেছিল। জাআতুহুম রাসূলুহুম বিল বায়্যিনাত, তাদের কাছে এসেছিল আল্লাহর তরফ থেকে, তাদের কাছে এসেছিল রসুল আল্লাহর তরফ থেকে এবং দলিল নিয়ে এসেছিল। প্রত্যেকটা নবী রসুল তারা এসেছেন দলিল নিয়ে, যাকে আল্লাহ পাক যে কিতাব দিয়ে পাঠিয়েছেন সেই কিতাব নিয়ে তারা এসে বলেছিল একটাই কথা, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি হলাম সত্যবাদী রসুল। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, তোমরা আল্লাহকে ভয় করো, আমাকে অনুসরণ করো। প্রত্যেকটা নবী রসুল বলেছেন ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি হলাম সত্যবাদী রসুল। মানুষদের কাছে এসে বলেছেন ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি হলাম সত্যবাদী রসুল। ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন, তোমরা আমাকে ভয় করো, মানে আল্লাহকে ভয় করো, আমাকে অনুসরণ করো। কিন্তু দুঃখের বিষয় তারা আল্লাহকেও ভয় করেনি আর রসুলদেরকে অনুসরণ করেনি, নবীদেরকে অনুসরণ করেনি, বরং উল্টে নবীদের সঙ্গে খারাপ আচরণ করে কাউকে মেরে দিয়েছে, কারোর প্রতি অত্যাচার করেছে, বিভিন্ন দিকের অত্যাচার করেছে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন করেছেন কি, তাদের উপরে আল্লাহর তরফ থেকে গজব এসে গেছে, আর আসবে, চিন্তার কোনো কারণ নেই। তাই আল্লাহ পাক বললেন তাদের কাছে অবিজুবুরি অবিল কিতাবিল মুনির, ছোট ছোট সহিফা এসেছে আর প্রকাশ্য কিতাব এসেছে। এই জুবুর শব্দটা এসেছে, জুবুর শব্দের অর্থ হলো ছোট ছোট কিতাব, ছোট ছোট সহিফা, আর কিতাবুল মুনির হচ্ছে প্রকাশ্য দীপ্তময় কিতাব তাদের কাছে এসেছে। আল্লাহ পাক বলছেন সুম্মা কসদুল্লাযীনা কাফারু ফাকাইফা কানা নাকির, আমি আল্লাহ ধরেছি তাদেরকে যারা কুফরি করেছে, আমার কিতাবকে অস্বীকার করেছে, তাদের অবস্থা কেমন ছিল নবী একবার লক্ষ্য করে দেখুন। এরপরে আল্লাহ পাক বলছেন বান্দা লক্ষ্য করো, আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআন, হে পৃথিবীর, একটা রুকু শেষ করলাম, এরপরে পরের রুকু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বাপেরা, যাই হোক আপনাদের কাছে পরবর্তী বক্তা এসে গেছেন, আর কয়েক মিনিটের মধ্যে আচ্ছা এশার আজান হবে, এই পর্যন্ত থাক। এশার আজান হবে, এশার আজানের পরে নামাজ হবে, নামাজের পরে আপনাদের পরবর্তী বক্তা আছেন মনিরুজ্জামান সাহেব এসে গেছেন, আলহামদুলিল্লাহ, তার জ্ঞানগর্ভ বক্তব্য আপনারা শুনবেন। আর কয়েক কটা কথা আমি আপনাদের বলছি, গুরুত্বপূর্ণ কথা, এগুলো একটু মূল্যায়ন করুন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে যে শিক্ষা দিয়ে গেছেন সেই শিক্ষা আমাদের নেওয়া উচিত। সাহাবীরা যেভাবে জীবনযাপন করেছেন সেইভাবে আমাদের চলা উচিত। তাই আপনাদেরকে আমি
অনুরোধ করে কয়েক কটা কথা বলে যাচ্ছি, গুরুত্বপূর্ণ কয়েক কটা কথা। 10টা হারাম কথা একটু দয়া করে শুনে নিন। যে 10টা হারাম কথা, যে 10টা হারাম জিনিস হযরতে আদম আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছিল এবং আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছে। কি কি সেই 10টা হারাম কি কি? 1 নাম্বার, আপনারা আজকের জলসা শেষ করে বাড়ি যাবেন, এই 10টা হারামকে ফলো করবেন, এই 10টা হারাম থেকে দূরে সরে থাকবেন। 1 নাম্বার, সূরা আনামের 151 নম্বর আয়াত, 152 নম্বর আয়াত, 153 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, কুল, নবী তুমি বলো, তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লাহ তুশরিকু বিহি শাইয়া। 1 নাম্বার হারাম কি জানেন? আল্লাহ বলছেন, নবী তুমি বলো, তাআলাউ তোমরা এসো, আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। আল্লাহ পাক বলছেন, নবী তুমি বলো, আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাবো আল্লাহ পাক কি কি তোমাদের উপরে হারাম করেছে। 1 নাম্বার হারাম কি জানেন? শুনে নিন, আল্লাহ তুশরিকু বিহি শাইয়া, আল্লাহর সঙ্গে শিরিক করা হারাম। খবরদার নয় বাপের, আজকের বলে যাচ্ছি, যখনই দেখবেন যে কোনো জায়গায় যাবেন, যে কোনো কাজ করবেন, শিরিকের গন্ধ আছে, শিরিকের গন্ধ আছে, সেখান থেকে সরে আসবেন। শিরিকের গন্ধ। দু একটা বলি আপনাদের, আপনারা আমরা চলার সময়, চলার জীবনে অনেক সময় কসম খাই, কসম খাই না? কসম খাই তো। অনেকে দেখবেন কসম করতে করতে আল্লাহর কসম বলেন, আর আল্লাহর কসমই সঠিক। আল্লাহ ছাড়া অন্যের নামে যদি কেউ কসম করে, আল্লাহ রাসূল বলেছেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করবে ও মুশরিক হয়ে যাবে। খবরদার, পীরের কসম, মাজারের কসম, ভাইয়ের কসম, মায়ের কসম, ছেলের কসম, ভালোবাসার কসম, মালের কসম, কোনো কসম চলবে না। কসম যখন করবেন আল্লাহর কসম করবেন, এটা মাথায় থাকবে। আর কসম করে যদি ভেঙে ফেলেন, কসমের কাফারা আপনাকে দিতে হবে। কসমের কাফারা কি? 10টা ফকির খাওয়াতে হবে, অথবা 10টা ফকিরকে কাপড় দান করতে হবে, অথবা একটা গোলাম আজাদ করতে হবে, অথবা 3টে রোজা রাখতে হবে। কসম করলে হবে না বাপ, কসম করে ভেঙে ফেললে কিন্তু বিপদ। চলুন, তো 1 নাম্বার হলো শিরিক থেকে দূরে সরে থাকবেন। শিরিক খুব কঠিন পাপ কাজ। আল্লাহ পাক সকলের গুনাহ মাফ করলে করতে পারেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ পাক বলছেন, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক শিরককারীর গুনাহ মাফ করবে না। অন্য গুনাহ মাফ করলে করতে পারেন, কিন্তু শিরককারীর গুনাহ মাফ করবে না। বাপেরা, বারে বারে বলছি, শিরিক থেকে দূরে সরে থাকুন। 1 নাম্বার। 2 নাম্বার হারাম কাজ কি? অবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার অবাধ্য হবেন না। পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার গালিগালাজ করা, পিতামাতার অত্যাচার করা হলো হারাম, হারাম, হারাম। তাই আল্লাহ পাক বললেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা। আর আপনাদেরকে বলে যাচ্ছে, এই আয়াতের তাফসীর থেকে বহু আয়াত বেরিয়ে আসবে। আল্লাহ পাক বলেছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ পাক বললেন, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। নবী তুমি বলে দাও, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। নবী তুমি বলে দাও, টাকা পয়সা সর্বপ্রথম তোমাদের বুড়ো বুড়ি বাম্মার পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কথা আপনাদের বলি, আপনারা যখন ঈদের সময়, সামনে ঈদ আসছে, ঈদের সময় মায়ের জন্য শাড়ি কেনেন, মায়ের শাড়ি কিনেছেন 1000 টাকা, আর শাশুড়ির শাড়িটা কিনলেন 3000 টাকা। আপনার স্ত্রী যদি আল্লাহওয়ালা হয়ে থাকে, সত্যিকারের জান্নাতি নারী হয়ে থাকে, সে আপনাকে এই কথাটাই বলবে যে আমার মায়ের শাড়িটা, তোমার মায়ের শাড়িটা নিলে 1000 টাকা, আর আমার মায়ের শাড়িটা নিয়ে 3000 টাকা। তো এইটা উঁচু নিচু না করে তুমি তো এক কাজ করতে পারতে, দুটো মিলে তো 4000 টাকা হয়, তো 2000 টাকা করে দুটো শাড়ি নিতে পারতে, একই শাড়ি নিতে পারতে, একই কোম্পানির দুটো শাড়ি, কালারটা আলাদা করতে পারতে। এরকম কোনো বৌমা বলেছে বলে মনে হয় না, তাই না? হ্যাঁ। আর বৌমারা কি বলে জানেন? বৌমারা বলে, আমার মা না এর থেকে আরো ফাইন শাড়ি পরে। কি ফাইন পরে জানি, বলে লাভ নেই। সারা জীবন মোটা খদ্দর পরে আর জামাইয়ের পাল্লায় পরে একদম ভালো শাড়ি পরছে। খবরদার নয় বাপ, বাস্তবটাই বললাম। কথাটা হয়তো শুনতে হাসি লাগলো, কিন্তু না। এজন্য পিতামাতা থেকে পিতামাতার সেবা যত্ন করবেন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না।
শুনে রেখে দিন, শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে, আর তোমার বাপ হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে, তোমার মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন থেকে। মনে রাখবেন, সন্তান যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে, আর ওই সন্তান যখন পৃথিবীর মুখ দেখে কারোর কথা শুনে মার গায়ে লাথি মারে, মায়ের চোখ ফেটে পানি পড়ে। দুটোই লাথি, একটা ছিল পেটের ভেতরে লাথি, একটা হলো পেটের বাইরে লাথি। খবরদার বাম্মাকে কোনোদিন কাঁদাবেন না। ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, রাসূল বললেন, চায়ের ছেলে মেয়েরা, তোমাদের জান্নাত হলো তোমাদের বাপ আর মায়ের পায়ের তলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর হারাম, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা হারাম। 3 নম্বর হারামটা কি জানেন? খুব ইম্পর্টেন্ট। লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। আল্লাহ বলছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে দারিদ্রতার কারণে হত্যা করো না। অনেক ব্যক্তি আছে সন্তান নেবে না বলে ট্যাবলেট খাইয়ে বা বিভিন্ন কারণে সন্তানদের পেটে এসে গেছে, ব্যাস 499 টাকা দামের ট্যাবলেট খাইয়ে বাচ্চা মেরে দিল। হারাম, খবরদার নয়, কঠিন হারাম। সন্তান হত্যা করবেন না। যে এসেছে আলহামদুলিল্লাহ, সে তার রেজেক নিয়ে আল্লাহ পাক তাকে পাঠিয়েছে, আপনি তার অত চিন্তা টেনশন করেন কেন? আপনি তো এটা, এই বিশ্বাসটাই তো আল্লাহ, আপনার ভরসাটা তো আল্লাহর উপরে নেই। সুতরাং যে সন্তান এসেছে তাকে কোনোদিন দারিদ্রতার কারণে মেরে দেবেন না। আল্লাহ পাক বলছেন, ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ওই সমস্ত মৃত সন্তানদেরকে আমি আল্লাহ কিয়ামতের মাঠে জীবিত করে জিজ্ঞাসা করব, বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অন্যায়ের কারণে তোমাদের পিতামাতা তোমাদের হত্যা করেছিল? খবরদার নয়, সন্তান হত্যা করেছেন যারা, বিয়ের আগে তো সন্তান হত্যা অনেকে করেছেন। এই ভ্যালেন্টাইন্স ডে কালকের গেছে, কটা যে পাপ কাজ হয়েছে একমাত্র আল্লাহ ভালো জানে। তবে আল্লাহ পাকের রহমত হয়েছে, এই বছরে 2025 সালে ভ্যালেন্টাইন্স ডেটা ছিল শবে বরাতের রাত। সুতরাং মাইনাস প্লাস মতো হয়ে গেছে, তাই না? মাইনাস প্লাস। তো যাই হোক, আমার মাধ্যমিক পরীক্ষা ছিল, আলেম ফাজেল আমার মাধ্যমিক, এই জন্য মোটামুটি পাপের দিকে ছেলেমেয়ের একটু কমেই গেছে, এটা আমার ধারণা। চলো, তো 3 নম্বর হারাম কাজটা কি? সন্তান হত্যা করা হলো হারাম। যে কোনো কারণে সন্তান হত্যা থেকে দূরে সরে থাকবেন। 4 নম্বর হারাম কাজ কি? আল্লাহ পাক বললেন, লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্য পাপ কাজে ধারে বাড়ে যেও না। আচ্ছা, প্রকাশ্য পাপ কাজগুলো কি আপনারা জানেন? সুদ খাওয়া, মদ খাওয়া ইত্যাদি। আর গোপনে পাপ কাজগুলো কি এটাও আপনারা জানেন। আপনি কি পাপ করেছেন আপনিই জানেন। এখানে যে বসে আছেন, মনে রাখবেন এর যে কত বড় মূল্য, কত বড় মূল্য আপনি নিজেই বুঝতে পারছেন না। আল্লাহ রসুল বলেছেন, এই যে চেয়ে বসে আছেন সন্ধ্যে এই রাত 9টার সময়, আল্লাহ রসুল বলছে 3 ব্যক্তির চোখ জাহান্নামের আগুন হারাম। 1 নম্বর হলো আইনুন বাকাত মিন খসিয়াতিল্লাহ, যে চোখটা নিজের পাপের কথা খেয়াল করে পানি ঝরায়, ওই চোখটা জাহান্নামের আগুন হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর আইনুন সারাত ফি সাবিলিল্লাহ, যে চোখটা রাত্রি জেগে জেগে আল্লাহর ইবাদতে রাতটা কাটিয়ে দেয়, ওই চোখটা জাহান্নামের আগুন হারাম। 3 নম্বর আইনুন গদ্দাতাম মাহারিমিল্লাহ, ওই চোখটা, যে চোখটা হারাম কাজ থেকে ফিরিয়ে আনে। বাবাজিদের বলে যাচ্ছি, মুরব্বীদের বলে যাচ্ছি, এবং যুবকদের বলে যাচ্ছি, মা বোনদের বলছি, হারাম কাজ থেকে চোখটাকে ফিরিয়ে আনুন। তাই আল্লাহ পাক বললেন, লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। প্রকাশ্য পাপ কাজ করা তো দূরের কথা, পাপ কাজের ধারে বাড়ে যেও না। 5 নম্বর হারামটা কি? লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ পাক বলছেন, অন্যায়ভাবে মানুষ হত্যা করা চলবে না, হারাম। অন্যায়ভাবে মানুষ হত্যা করা হারাম। আল্লাহ পাক বলেছেন, মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাস জামিয়া ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিয়া। আল্লাহ পাক বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো, আর যে ব্যক্তি হকের উপরে একটা মানুষের জীবন বাঁচালো সে যেন সমগ্র মানব জাতির জীবন বাঁচালো। জোরে বলেন, ভাবতে পেরেছেন? এরপর আসছি 6 নম্বর হারামটা কি? লা তাকরাবু মাল আল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ পাক বলছেন, হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। আল্লাহ বলছেন, খবরদার কখনোই এতিমের মালের ধারে বাড়ে যাবেন না, এতিমের মাল খাবেন না, এতিমের নামে চাঁদা তুলে নিয়ে খেয়ে নেবেন না। কত ব্যক্তি আছে এতিম বাচ্চাদের নামে, মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে নিজের গাড়ি বাড়ি বিল্ডিং করে নেয়। খবরদার নয় বাপ, এটা হারাম কাজ। আল্লাহ বলছেন, লা তাকরাবু মাল আল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দা। এতিম
যতক্ষণ না সে প্রাপ্তবয়স্ক হচ্ছে তার অনুমতি ছাড়া তার হক খাওয়াটা হলো হারাম। এতিমের মাল ভক্ষণ করবেন না। অনেক মানুষকে দেখা যায় যে বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, সন্তানদের টাকার জায়গা জমিগুলো নিজের নামে রেকর্ড করে নিয়ে বসে আছে। খবরদার, এটা করবেন না। 6 নম্বর হারাম। 7 নম্বর হারামটা কি? আউফুল কাইলা ওয়াল মিজানা বিল কিসতি লা নুকাল্লিফু নাফসান ইল্লা মুসাআহা। আল্লাহ পাক বলছেন ওজনে কোনোদিন কম দেবেন না। মা আব্বা ওজন করতে গিয়ে কম দেবেন না। অনেক দোকানদার আছে তারা মানুষকে ঠকায়, ঠকাতে গিয়ে কি করে, সে মনে করে আমি মানুষকে ঠকিয়েছি, লাভবান হয়েছি। আল্লাহ বলে বোকা, তুমি ঠকিয়েছো, তোমাকেও ঠিক ঠকতে হবে। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। খবরদার, ওজনে কম দেবেন না। যারা ওজনে কম দেয় তাদের প্রতি আল্লাহর গজব। খবরদার, ওজনে কোনোদিন কম দেবেন না, ঠকিয়ে ব্যবসা করবেন না। ব্যবসা যখন করবেন হালাল ব্যবসা করবেন, সঠিক ব্যবসা করবেন এবং ন্যায়ভাবে ব্যবসা করবেন, আল্লাহ আপনার বরকত দেবে। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। আল্লাহ পাক বলছেন যখন তুমি কথা বলবে ন্যায্য কথা বলবে, যদিও তোমার আত্মীয় হয়। তোমার বাপ অন্যায় করেছে আর তুমি বলবো আমার বাপ ন্যায় করেছে, এটা কোনোদিন মুমিনের পরিচয় নয়। অন্যায় অন্যায়, ন্যায় ন্যায়। তোমার মা যদি অন্যায় করে অন্যায়, তোমার শাশুড়ি যদি অন্যায় করে অন্যায়, স্ত্রী যদি অন্যায় করে অন্যায়, মেয়ে যদি অন্যায় করে অন্যায়। নিজের বেলা অন্যায় নয় আর পরের বেলা অন্যায়, এটা করো না। আল্লাহ পাক বলছেন ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। যখন তুমি কথা বলবে ন্যায্য কথা বলবে, সেটা তোমার নিজের ব্যক্তি হোক বা অন্য ব্যক্তি হোক, ওটা দেখতে যাবেন না। আজকের এই জায়গাটায় আমরা দাঁড়িয়ে না অনেক উল্টোপাল্টা বিচার করতে গিয়ে ভালো মানুষগুলোকে জেল খাটিয়ে মেরেছি আর নিরপরাধ মানুষগুলোকে জেল খাটিয়ে মেরেছি, অপরাধীদেরকে আমরা বাইরে ছেড়ে রেখেছি। ঠিক না ঠিক? আজকের এই আয়াতটার যে কত মূল্য, এর ব্যাপক আলোচনা। এজন্য আপনাদের বলে যাচ্ছি, আল্লাহ বলছেন ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। আল্লাহ বলছেন তুমি যখন কথা বলবে ন্যায্য কথা বলবে। মনে রাখবেন 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। যারা বলেন সুবহানাল্লাহ। ন্যায় বিচার করতে শিখুন। ন্যায় বিচার শুধু খালি কোর্টে হয় না। ন্যায় বিচার করতে গেলে আপনার সংসারটাই বড় কোর্ট। আপনার সংসারটা হলো পরিবারটা বড় কোর্ট। আপনি ন্যায় বিচার করতে শিখুন। স্ত্রীর সঙ্গে ন্যায় বিচার করুন, বৌমার সঙ্গে ন্যায় বিচার করুন, মেয়ের সঙ্গে ন্যায় বিচার করুন, ছেলের সঙ্গে ন্যায় বিচার করুন, নিজেকে ন্যায় বিচার করুন। ন্যায় বিচারটা খুব মারাত্মক জিনিস। ওয়াইজা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা অবিয়াকদিল্লাহি আউফু। ওয়াদা করলে খেলাপ করবেন না, ভঙ্গ করবেন না, ওয়াদাটাকে পূর্ণ করবেন। অবিয়াকদিল্লাহি আউফু। এরপরে লাস্ট আল্লাহ পাক বলছেন এইগুলো করার পরে আল্লাহ পাক বলছেন যে তরিকায় তুমি থাকছো এই কাজগুলো করার পর আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বলে দিলেন নবী তুমি বলে দাও ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। আল্লাহ পাক বলছেন যে এই রাস্তাটাই হলো, এই কথাগুলোই হলো সঠিক রাস্তা, সঠিক পথ। সুতরাং এই সঠিক পথটাকে অনুসরণ করো। আল্লাহর পথ, রসুলের পথ, কোরআনের পথ, হাদিসের পথ, ইজমা কিয়াসের পথ, আইম্মা হযরতদের পথ, আউলিয়া ইকরামদের পথ, এই পথগুলোকে আপনি অনুসরণ করুন। একে অপরের প্রতি ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, সম্মান রাখবেন। আসুন আমরা একটু মুক্তাসার একটু দোয়া করব। এই দোয়ার পরে আজান হবে, আজানের পরে নামাজ হবে, নামাজের পরে বন্ধুবর্গ হযরত মাওলানা মুফতি শাইখুল হাদিস মনিরুজ্জামান সাহেব এসে গেছেন, তিনি আলোচনা করবেন। এই টাইমটা ওনারই ছিল, ওনার টাইমটা আমি নিয়েছিলাম বাপ। আর এমনি শারীরিক দিক থেকে আমি খুব অসুস্থ বাপ, প্রচণ্ড অসুস্থ। আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যে কটা দিন বাঁচিয়ে রাখেন, যেন ঈমান নিয়ে থাকতে পারি, ঈমান নিয়ে কবরে যেতে পারি। আসুন গত বছরে আমার আম্মাজি ইন্তেকাল করেছিল বাবা, বকরা ঈদের দিন। আমি আপনাদের মতো পিতামাতা হারা সন্তান। 2019 সালে অক্টোবরের 3 তারিখ শুক্রবার 5:30টার সময় আমি আমার বাপকে হারিয়েছি। আর 2023 সালে জুন মাসের 28 তারিখ বৃহস্পতিবার 11:30টার সময় বকরা ঈদের দিন আমি আমার মাকে হারিয়েছি। বন্ধুরা, এই দুটো হাত দিয়ে আমরা প্রত্যেকেই মাইয়েতের জানাজা পড়েছি, বুকে মাটি দিয়েছি, কাঁধে করে নিয়েছি, কবরে শুইয়েছি আমরা। কিন্তু কোনোদিন ভাবিনি আমাদের কি জানাজা হবে আদৌ, আমাদের কি লাশ পাওয়া যাবে, গোসল দেবে, কোথায় কি অবস্থায় মৃত্যু হবে কেউ জানি না। তবে ঈমান নিয়ে যেন আমরা কবরে যেতে পারি, ঈমান নিয়ে যেন থাকতে পারি। বাবা আসুন
একটু মুক্তাসার মোনাজাত করব। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدني علما ربي ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন যা কিছু পড়িয়েছেন বলিয়েছেন শুনিয়েছেন, পড়ার মধ্যে শোনার মধ্যে বলার মধ্যে যদি কোনো রকমের ত্রুটি হয়ে যায় গফফার নামের ওসিলা করে মাফ করে দিন। সওয়াব দিয়ে থাকেন বাবা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যত নবীন সিদ্দিকিন শুহাদা সালিহিন সকলের আরওয়াহ মুবারকের সবটুকু পৌঁছায় দিন। রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মাহফিলকে কবুল করে নিন। বক্তা শ্রোতা সভাপতি সেক্রেটারি কেশিয়ার কমিটি আল্লাহ হালাল মাল থেকে তাবারুক সবগুলোকে আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ আমাদের অনেকের আত্মীয়রা কবরস্থ হয়ে আছে, সকলে জিন্দেগির গোরাজাবকে মাফ করে দিন। বাপ মা ভাই বোন দাদা দাদি নানা নানি খালা কালু ফুপা ফুপু মামা মামি শ্বশুর শাশুড়ি স্বামী স্ত্রী ছেলে মেয়ে কবরস্থ হয়ে আছে, গোরাজাবকে মাফ করে দিন। আল্লাহ যারা হায়াতে আছেন তাদের সেবা করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলের ঋণ থেকে মুক্তি করে দিন, কন্যাদায়কে দূর করে দিন, সুপাত্র মেলায় দিন। চাষাবাদ রুজি রোজগার ব্যবসা বাণিজ্য কাজ কারবারে বরকত দান করুন। হালালকে গ্রহণ করা হারামকে বর্জন করা তৌফিক দান করুন। কাফেরদের মোকাবেলা ইসলামকে জয়ী করে দিন। ভাই ভাইয়ের মহব্বত, স্বামী স্ত্রীর মহব্বত, বাপ বেটার মহব্বত, পাড়া প্রতিবেশীর মহব্বত, ভক্তি শ্রদ্ধা সম্মানকে বজায় রাখার তৌফিক দান করুন। আল্লাহ ঋণ মুক্ত, সুদ মুক্ত, জেনা মুক্ত, শিরিক মুক্ত, পাপ মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন। আল্লাহ আমি অধম গুনাহগার, আমার সঙ্গে অত আলেম হাফেজ হাজি গাজী জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষেরা, বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা হাত তুলেছে। আল্লাহ যার হাতকে ভালোবাসেন তার হাতের ওসিলা করে আমাদের দোয়াকে কবুল করে নিন। আল্লাহ আল্লাহ এই জলসাকে কবুল করে নিন। আল্লাহ আমাদের গিয়াসউদ্দিন সাহেবেরা আত্মীয় নানিমা অসুস্থতায় ভুগছে, আল্লাহ সুস্থতা দান করুন। আমাদের সকলের আত্মীয়রা যারা অসুস্থতায় ভুগছে আল্লাহ সুস্থতা দান করুন। আল্লাহ আমাদের সকলের শরীরকে ভালো করে দিয়ে ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহ এই জলসাকে কবুল করে নিন, আমার ভাইদের জলসাকে কবুল করে নিন। বাবাজির যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা বড় কষ্ট করে এই জলসা কমিটি জলসা দেয়, এই তাফসিরুল কোরআনের মাহফিলকে কবুল করে নিন। আল্লাহ আমার মিডিয়া ভাইরা এসেছে বড় কষ্ট করে মেহনত করে, আল্লাহ তাদের সততার মধ্যে মিডিয়াগিরি করে আল্লাহ তাদের জীবনযাপন করার তৌফিক দান করুন। আল্লাহ ওগো দয়াময়, দুনিয়াতে যে কদিন বাঁচিয়ে রাখবেন ঈমান নিয়ে থাকার, ঈমান নিয়ে চলার, ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাপেরা বাবা, আগামী বছর ইনশাআল্লাহ আল্লাহ যদি আমার বাঁচিয়ে রাখে আগামী বছর এশার পরেই উঠবো ইনশাআল্লাহ। বাকি আলোচনা হবে বাপ। আজকের এবছর আমি ওই ফুরফুরা শরীফে একই দিনে পড়েছে বাবা, এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমি একটু আগে নিয়ে ফেলেছি বাপ। আসসালামু আলাইকুম।